জি, আজকে হলো আমাদের আলোচনার বিষয় হলো সূরাতুল বাকারা, তাই না? এখন এই সূরাতুল বাকারা এটা হলো একটা মাদানী সূরা। আচ্ছা, মাক্কি সূরা এবং মাদানী সূরার মধ্যে যে পার্থক্য এটা কি আমরা জানি? মাক্কি সূরা এবং জি। মাদানী সূরা কাকে বলা হয় এটা আমরা সহজে একেবারে সহজভাবে যদি আমরা পরিচয় জানতে চাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে হিজরতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যে সব কোরআনের যতটুকু অংশ নাজিল হয়েছে অথবা যে সব সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরবর্তী সময়ে যে সব সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। বুঝতে পেরেছেন? অনেকে বলে যে মক্কায় থাকা অবস্থায় যেসব সূরা নাজিল হয়েছে এইগুলোকে মাক্কি সূরা বলা হয়, আবার বলে যে কি মদিনায় থাকা অবস্থায় যেসব সূরা নাজিল হয়েছে এইগুলোকে মাদানী সূরা বলা হয়। বিষয়টা এরকম না, হিজরতের পূর্বে এবং পরে এই সময়টা আমরা বিবেচনা করব, ঠিক আছে? তাহলে আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, হজের কারণে বিভিন্ন ইসের কারণে আর কি কি এসেছেন, মক্কায় এসেছেন। ওই সময় অনেক সূরা নাজিল হয়েছে, অনেক আয়াত নাজিল হয়েছে। তো ওই আয়াতগুলোকেও কি বলা হয়? ওই আয়াতগুলোকেও মাদানী বলা হয়, মাদানী আয়াত অথবা মাদানী সূরা বলা হয়। কারণ কি, সময়টা ছিল হিজরতের পরবর্তী সময়, এই জন্য। বিষয়টা কি বুঝতে পেরেছেন আশা করি? জি। আজকে তাহলে আমরা কি পেলাম, সূরাতুল বাকারা হলো কি, এটা একটা মাদানী সূরা, তাই না? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা কয়টি? জি। 286টি। আয়াত শেষে। সংখ্যা 286টি। আচ্ছা, এখন রুকু বুঝেন? রুকু মানে হলো, আচ্ছা, আর রুকু হলো একটা অংশ, মানে উম, এটা বলতে পারেন যে একটা একটা আলোচনার এক সমাপ্তি অথবা একটা স্টেপ। বুঝতে পেরেছেন? ধরেন একটা আলোচনা চলতেছে, এখন একটা পর্যায়ে গিয়ে তো অন্য একটা আলোচনায় শিফট হতে হবে, তাই না? তো তখন কি করা হয়, একটা রুকু, একটা স্টপ দেওয়া হয় অথবা একটা সমাপ্তি দেওয়া হয়, সেটাকে একটা রুকু বলা হয়। আচ্ছা, এই সূরাতে, সূরাতুল বাকারায় রুকু আছে কয়টা? এই যে কর্নারে হলো রুকু লেখা আছে, ঠিক আছে? এই পাশে আয়াত আরবিতে দেওয়া আছে, আর এইটা হলো রুকু, এই যে হলো 4, এটা কি 4, আর এই যে একটা ফুটার মতো, এইটা হলো, দেখতে পারতেছেন নাকি সমস্যা হচ্ছে? জি, দেখতে পাচ্ছি। শূন্য, 4 আর 0। হ্যাঁ, 4 আর 0, তাহলে কয়টা হলো রুকু? 40। 40টি। 4 শূন্য, তাই না? 40টি রুকু, তার মানে 100, সরি, 286টি আয়াত এবং 40টি রুকু, ঠিক আছে? আচ্ছা, আমরা এই সূরাকে সূরাতুল বাকারা নামে চিনি, তাই না? আমরা ইতিপূর্বে পড়েছিলাম যে বাকারা মানে কি যেন, বাকারাতুন মানে কি? গাভী, একটি গাভী, গাভী। তাই না? গাভী। জি। তাহলে এই এই সূরাটা, এই সূরার নাম কি? বাংলায় যদি করি তাহলে গরু, গরু, তাই না? এরকম টাইপের, এরকম বাংলায় অর্থ আসে কি, গরু। এই সূরার আরো কয়েকটি নাম আছে, যেমন জাহরা মানে উজ্জ্বল, ঠিক আছে? আর সানাম মানে শিখর, হ্যাঁ, আল ফুস্তাতু মানে হলো তাবু। আচ্ছা, এই নামকরণ কেন করা হয়েছে এইগুলো আমরা দেখি এখানে। এটা কিন্তু আপনাদের নিজেদের পড়তে হবে, এই যে এই টপিকগুলো, ঠিক আছে? আচ্ছা, গরু আল বাকারা, গরু নাম রাখা হয়েছে কেন? সূরাটিতে গরু নিয়ে একটি ঐতিহাসিক ঘটনা বর্ণিত হয়েছে। বুঝতে পেরেছেন? এই ঘটনায় বান্দাদের জন্য রয়েছে কি মহান শিক্ষা, বা মহা শিক্ষা। আর তা হলো কোনো ধরনের অজুহাত ও গড়িমসি ব্যতীত আল্লাহর হুকুম এবং বিধান মাথা পেতে গ্রহণ করা এবং বাস্তবায়ন করা। আচ্ছা, এই যে ঐতিহাসিক যে ঘটনাটা, এই ঐতিহাসিক ঘটনা, এটা কি আপনারা জানেন? একটা ঐতিহাসিক ঘটনা ছিল যে বনী ইসরাঈলদের মধ্যে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বুঝতে পেরেছেন? হত্যা করা হয়েছিল এবং যাকে হত্যা করা হয়েছিল তাকে হত্যা করে, যারা হত্যা করেছিল অর্থাৎ হত্যাকারী, সে কি করেছিল, অন্য আরেকজনকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ওই লোকের বডিকে ওই বাড়ির সামনে রেখে দিয়ে এসেছিল।
বুঝতে পেরেছেন? পরবর্তীতে এটা নিয়ে অনেক অনেক কিছু হচ্ছে। মানে বানী ইসরাঈলরা মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন, মুসা আলাইহিস সালাম ওদেরকে সহজ সমাধান দিতে চেয়েছিলেন, কিন্তু বানী ইসরাঈলরা অনেক বেশি কি করেছে, আমরা তর্ক করেছে, ঠিক আছে, অনেক বেশি তর্ক করেছে, এবং তাদের এই তর্ক করার কারণে আল্লাহ তাআলা কি করেছেন, তাদের উপরে কঠিন থেকে কঠিন জিনিস চাপিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এই ঘটনাটা আমরা পুরোটাই পড়বো, আমাদের সূরাতুল বাকারায় এই ঘটনাটা দেওয়া আছে। আচ্ছা, আজ-জাহরা উজ্জ্বল, এই সূরা উভয় জাহানে হিদায়াতের পথ আলোকিত করে, তাই এই নাম রাখা হয়েছে। আচ্ছা, আন-নাসাম মানে হলো শিখর। কোনো বস্তুর শ্রেষ্ঠ কিংবা সর্বোচ্চ অংশকে বলা হয় কি, নাসাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো কি নাসামুল জামাল। নাসামুল জামাল বলা হয় কাকে, উটের শিখর মানে কি, মানে হলো উটের পিঠের যে অংশটাকে বলা হয়, অর্থাৎ উটের কুজ। বুঝতে পেরেছেন? এবং এটা মানে আমরা হয়তোবা জানি কিনা যে উটের যে সব জিনিস সব থেকে মজাদার, তার মধ্যে উটের কুজ হলো সব থেকে বেশি মজাদার। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আবার যদি নাসামুল কওম বলা হয়, তাহলে বলা হয় গোত্রের সম্মানিত ব্যক্তি, মানে গোত্রের প্রধান, ঠিক আছে, গোত্র প্রধান। আচ্ছা, মুসলিম উম্মার পরম কল্যাণ ও সাফল্যের জন্য আল্লাহ প্রদত্ত মানহাজ ও কর্মপদ্ধতির বিস্তারিত বিবরণ সবচেয়ে বেশি এসেছে এই সূরায়, সবচেয়ে বেশি এই সূরায় এসেছে। তাই মর্যাদার বিচারে এটিকে কি বলা হয়, নাসামুল কোরআন বা কোরআনের সর্বোচ্চ চূড়ার মতো এটা, ঠিক আছে, এই জন্য নাসাম বলা হয়। আচ্ছা, আল ফুসতাত, হ্যাঁ, মানে তাবু। এই সূরাটি কেন্দ্রীয় সামরিক তাঁবুর মতো। এই সূরাটি কি কেন্দ্রীয় সামরিক তাঁবুর মতো, অর্থাৎ সেনাপ্রধানের তাঁবু থেকে যেমন নির্দেশনা আসে, তেমনি ভাবে এই সূরাও উম্মাহকে হুকুম আহকাম বিধিবিধান প্রদান করে। বুঝতে পেরেছেন এই যে নামকরণের কারণগুলা? জি আচ্ছা, তাহলে আমি এটা দিয়ে দেবো, গত গত ক্লাসে এটা দেওয়া হয়নি আমাদের, তো এই বইটা আমি দিয়ে দিব, পাশাপাশি বইটা আমি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এই সূরার ফজিলতগুলো আমরা পড়ে নেব। এগুলো কিন্তু আমি যদি এখন পড়াইতে যাই, তাহলে এটা আসলে অনেক অনেক বড় লং হয়ে যাবে এটা। আচ্ছা, আমি ডাইরেক্ট এখান থেকে ওপেন করে ফেলাই, যেহেতু আমাদের এটা ডাউনলোড হয়েছে, তাই না? জি, এখানে ওপেন হবে আশা করা যায়। তাহলে আজকে আমরা এই সূরার মোটামুটি নামকরণের কারণগুলো শিখতে পারলাম, এবং আমরা যদি এইখানে স্টাডি করি নিজেরা, তাহলে আমরা এই সূরা সম্পর্কে মানে এই সাম্যক একটা ধারণা পাবো, ঠিক আছে। পৃথিবীতে আল্লাহর খেলাফত ও প্রতিনিধিত্বের ইতিহাস অভিজ্ঞতা, অনেক অনেক টপিক আছে এই সূরায়, যেগুলো আমরা জানতে পারবো। জি, আচ্ছা, এখন এই যে আমরা যে বইটা ওপেন করেছি, এটাকে বলা হয় লুগাতুল কোরআন, অর্থাৎ কোরআনের শব্দমালা। ১ থেকে ১৫ পারায় যতগুলো শব্দ অর্থ আছে, সবগুলোর শব্দ অর্থ কি করা হয়েছে, এইখানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা যদি এইটাকে একটু নিচের দিকে নেই, তাহলে আমরা এগুলোর শব্দের অর্থগুলো দেখতে পাবো। এবং এই যে দেখেন, এইখানে দেখেছেন সূরা বাকারা মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা কয়টি, ২৮৬টি, এবং রুকু হলো ৪০টি। এখন এইখানে দেখেন অনেক সুন্দর করে দেওয়া হয়েছে আয়াত নাম্বার ২, তাহলে ১ নাম্বার আয়াত কোনটা, এই যে এইটা। বুঝতে পেরেছেন এইগুলো? আচ্ছা, এখন আমরা মূল পড়ায় চলে যাই আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম এইটার অর্থ তো আমরা জানি, তাই না? শুরু করছি বা পড়ছি আল্লাহর নামে, যিনি কি, রহমান রহিম। একেবারে প্রথম আয়াত কি, আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দকে, শব্দ না, এটা হলো তিনটা হরফ, সরি, এটা হলো একটা হরফ, এই লাম আর একটা হরফ, মিম আর একটা হরফ। বুঝতে পেরেছেন? এখানে তিনটা হরফ। এখন এই
এই যে এই ধরনের হরফকে বলা হয় হলো হরফুল মুকাত্তা অথবা মুতাকাত্তা অথবা হুরুফুল হিজাও বলা হয়। আচ্ছা, আমরা এখন এইখানে দেখি যে এইগুলোকে কি বলা হয়। এখানে দেখেন অনেক বিস্তারিত একটা কথা বলা হয়েছে যে আলিফ লাম মিম এটি সহ, ঠিক আছে, এই যে আলিফ লাম মিম সহ অনেকগুলো সূরার কি প্রারম্ভে বা শুরুতে যে বিচ্ছিন্ন বর্ণ দ্বারা গঠিত একটি বাক্য, হ্যাঁ, এক একটি বাক্য উল্লেখিত রয়েছে, এগুলোকে কোরআনের পরিভাষায় বলা হয় কি হরুফে মুতাকাত্তা, ঠিক আছে। মুকাত্তা, সরি মুতাকাত্তা না, মুকাত্তা, ঠিক আছে, হরুফে মুকাত্তাআত বলা হয়। হ্যাঁ, হরুফে মুকাত্তাআত। এখন এই বিষয়ে অনেক কথা আছে ইমামদের, তবে এতটুকু হলো কি যে এই এই যে যে এই ধরনের হরফ দ্বারা আল্লাহ তাআলার কি উদ্দেশ্য, এইটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহু আ'লাম। বুঝতে পেরেছেন? এইটার কোনো অর্থ মুফাসসিররা এটার কোনো অর্থ করেন না। এই ব্যাপারে আল্লাহ তাআলাই সব থেকে ভালো জানেন যে এটার কি অর্থ। এখন আসেন পরবর্তী ইসে আসেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আচ্ছা, যালিকা মানে হলো কি ওটা, তাই না, ওহা, দূরের জিনিস বোঝাচ্ছে। আর আল কিতাব মানে হলো কিতাব, বই। আচ্ছা, কোরআনের আরেকটি নাম হলো আল কিতাব, বুঝতে পেরেছেন, অথবা সকল আসমানি কিতাবগুলোকে আল কিতাব বলা হয়, বুঝতে পেরেছেন, কিতাবুল্লাহ, এরকম বলা হয়। তাহলে আল কিতাব দ্বারা হলো কোরআন উদ্দেশ্য। তাহলে ওই কিতাব, এটা কি হচ্ছে ওই কিতাব, তাই না, আমরা দালিকে কি পড়েছি ওই, আর আল কিতাব মানে হলো বই, মানে কোরআন। তাহলে অর্থ কি হলো ওই কোরআন, কিন্তু কোরআন তো আমাদের সামনে আছে, তাহলে কেন আমরা এইটার অর্থ ওই না করে এই করব? কারণ হলো যে এই কোরআন হলো আল্লাহ তাআলার কালাম, এবং আল্লাহ যেমন সম্মানিত তার কথাও কি সম্মানিত, তাই না। আমাদের দুনিয়ায় কি হয়, ব্যক্তি সম্মানিত হলে, ব্যক্তি যখন মর্যাদাবান হয়, উপরের কোনো শ্রেণীর মানুষ হয়, তখন কি হয়, তার কথা অনেক দামি হয়, আমরা অনেক গুরুত্বের সাথে তার কথাগুলো শুনে থাকি, তাই না। তাহলে এমনিভাবে আল্লাহ কোরআন হলো কি সব থেকে দামি কথা। হ্যাঁ, এই জন্য এই সম্মানের দিকে লক্ষ্য করে দালিকা ব্যবহার করা হয়েছে, কিন্তু অর্থ করার সময় হবে এই কিতাব। হ্যাঁ, অর্থ হবে কি এই এই কিতাব। লা মানে হলো নয়, লা মানে না বা নয়, ঠিক আছে। লা মানে কি নয় বা না। লা রাইবা, রাইবা এটা হলো কি রয়বুন বা রাইবা, এটা হলো সন্দেহ, সংশয়, অর্থাৎ লা রাইবা সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। লা রাইবা মানে হলো কোনো সন্দেহ নেই, রয়বুন। আচ্ছা, এখন এইটা আমরা দেখব যে আমরা 2 নাম্বার আয়াতে ছিলাম, দেখেন, হ্যাঁ, এটি সেই কিতাব। আচ্ছা, এইখানে এইখানে এটা আমরা পড়ে নেব যে দালিকা, এটা কিন্তু দূরবর্তী কি ইঙ্গিতার্থক, হ্যাঁ, ইসম, যা কোরআনে কারিমের মাহাত্ম্য বা মর্যাদা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে এবং হাদা অর্থে এসেছে। এতটুকু কি বুঝেছেন, তাই না। আল কিতাব কেন কিতাবকে কি বলা হয় এটা এখানে আছে। এখন দেখেন লা রাইবা, এইখানে দেখেন এটার বর্ণনা করা আছে, বুঝতে পেরেছেন। রাইবা মানে হলো সন্দেহ করা, হ্যাঁ। আচ্ছা, আর লা মানে হলো কোনো, হ্যাঁ, সরি, লা মানে হলো নয়, তাই না। তার মানে হলো কোনো সন্দেহ নেই। কিসে কোনো সন্দেহ নেই? ফিহি, ফিহি মানে এতে বা তাতে। ফি মানে হলো মধ্যে, তাই না, এটা হরফে জার। হি মানে হলো কি তা, এটা কি হি হলো কি, হি হলো দমির, তাই না, প্রোনাউন। তার মানে তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তাতে বলতে কিসে, এই যে কিতাবে। তার মানে আমরা এই আয়াতে কি পড়লাম যে দালিকাল কিতাব, এটি সেই বই বা এটি সেই কোরআন, যাতে কোনো সন্দেহ নেই, যাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমরা কিন্তু এইটার তর্জমা আগে করতেছি, দেখেন, হ্যাঁ, কোনো সন্দেহ নেই, যাতে কোনো সন্দেহ নেই। অথবা আমরা যদি শাব্দিকভাবে তর্জমা করে দেখেন, এটি সেই কোরআন, কোনো সন্দেহ নেই যাতে, এটাও ঠিক আছে, সমস্যা নেই।
তবে আমরা বাংলায় যদি একটু শ্রুতিমধুর করার জন্য আমরা কি করি, এটি সেই কোরআন যাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখন দেখেন হুদান, হুদান লিল মুত্তাকিন। হুদান, হুদান মানে হলো হিদায়েত, ঠিক আছে, হিদায়েত। হুদান মানে হিদায়েত। কাদের জন্য হিদায়েত? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। মুত্তাকিন অর্থ হলো যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, তাদেরকে মুত্তাকি বলা হয়। এটা আমরা সাধারণত বাংলায়ও জানি যে মুত্তাকি মানে কি। হুদান, হুদান বলতে কি, কি হুদান, হিদায়েত দান করে কিসে, অথবা পথ দেখায় কিসে? এই কোরআনে, ঠিক আছে। কোরআন হলো, কোরআনকে বলা হয় হাদি, মানে পথ প্রদর্শক। হ্যাঁ, কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। এই যে দেখেন লাম, এটা হলো কি, জন্য বোঝায়। আর মুত্তাকিন মূলত ছিল মুত্তাকুন। মুত্তাকুন মানে হলো বহু বচন, আর এক বচনে হলো মুত্তাকি, কিন্তু নুন যুক্ত করে মুত্তাকুন বানানো হয়েছে, যেটা হলো কি প্লুরালের অর্থ দেয়, বহু বচনের অর্থ দেয়। তাহলে মুত্তাকিদের জন্য। এই পুরো আয়াতের অর্থ কি হলো তাহলে? হ্যাঁ, এটি সেই কোরআন যাতে কোনো সন্দেহ নেই, যা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আচ্ছা, এর পরের আয়াতে কি বলা হয়েছে? আল্লাযী, এইগুলো হলো আমি বলেছিলাম ইসমে মাউসুল, অর্থাৎ যা, যিনি, যাকে, হ্যাঁ, তাকে, এরকম অর্থ দেয়। তাহলে আল্লাযীনা এটা হলো বহু বচন বোঝায়, অর্থ হবে যারা। হ্যাঁ, যারা মানে কারা? এখন এই মুত্তাকিদের একটা পরিচয় দেওয়া হচ্ছে, যে আমরা তো বলেছি যে এই কোরআন হলো কি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, তাই না? আমরা এটা জানতে পেরেছি। এখন হলো আমরা এইটা জানবো যে মুত্তাকি কারা। এইটার ব্যাপারে আল্লাহ তাআলা কি করতেছেন? পরবর্তী আয়াতগুলোতে মুত্তাকিদের পরিচয় দেওয়া হচ্ছে। দেখেন, আল্লাযীনা, যারা, ইউমিনুনা বিল গায়বি, এটা মুত্তাকিদের একটা একটা সিফাত। সিফাত তো বুঝেন, একটা গুণ, প্রথম গুণ। প্রথম গুণ কি? যে মুত্তাকি কারা? যারা ইউমিনুনা, ঈমান আনে বা বিশ্বাস করে, কিসের ব্যাপারে? বিল গায়বি, গায়েবের ব্যাপারে। গায়েব তো বুঝেন, তাই না? অদৃশ্যের ব্যাপারে কি করে? বিশ্বাস করে। এটা হলো মুত্তাকিদের নাম্বার 1 গুণ। বুঝতে পেরেছেন? এটা 1 নাম্বার গুণ, 1 নাম্বার দিয়ে রাখলাম। ওয়াও, এবং এইখান থেকে 2 নাম্বার গুণ শুরু হচ্ছে। এটা কি 2 নাম্বার গুণ? ওয়া, এবং ইউকিমুনা সলাতা। ইউকিমুনা মানে হলো আদায় করা বা পড়া, বুঝতে পেরেছেন, বা কায়েম করা। হ্যাঁ, যারা, এবং যারা কি করে? as-সলাতা, নামাজ পড়ে বা নামাজ কায়েম করে। তার মানে প্রথম গুণ কি ছিল মুত্তাকিদের? অদৃশ্যের বিষয়ে বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার গুণ কি? তারা কি করে? নামাজ, সালাত আদায় করে বা নামাজ আদায় করে। ওয়া, এবং এইখান থেকে দেখেন 3 নাম্বার গুণ বলা হচ্ছে। ওয়া, এবং মিম্মা, মিন মানে থেকে, মিন মানে কি? থেকে। এখানে ছিল হলো মিন, কিন্তু মিনকে ফেলে দিয়ে এখানে একটা ইদগাম করা হয়েছে। আমরা যারা তাজউইদ অথবা কোরআনের রিডিং পড়াটা আমরা শিখেছি, তারা বুঝতে পারবো যে এখানে কিভাবে ইদগাম হয়েছে। হ্যাঁ, মিম্মা মূলত ছিল মিন, মা ছিল, ঠিক আছে, নুনকে ফেলে দেওয়া হয়ে ইদগাম করা হয়েছে। তাহলে মিন মানে থেকে, মা মানে হলো ওই জিনিস। মা মানে কি? ওই জিনিস। মিম্মা, ওই জিনিস থেকে কি করে? ওই জিনিস থেকে দান করে। এইটার অর্থ হবে আগে, এইটার পরে এইটার অর্থ আসবে। ইউনফিকুনা মানে দান করে, ওই জিনিস থেকে দান করে। কোন জিনিস? রাযাকনাহুম। রাযাকনাহুম মানে হলো যা আমি তাদেরকে দান করেছি। রাযাকনা, এটা একটা ফেল, এটা একটা কি? এটা একটা ফেল, ভার্ব, যেটা এই অর্থে বোঝায় যে আমি বোঝায় অথবা আমরা বোঝায়। বুঝতে পেরেছেন? আল্লাহ যেহেতু সম্মানিত ব্যক্তি, সম্মানিত সত্তা, সেই জন্য তিনি তার ব্যাপারে কি করেছেন? সম্মানসূচক বাক্য ব্যবহার, ভার্ব ব্যবহার করেছেন। রাযাকনা মানে হলো আমি কি করি?
দান করেছি বা আমি রিজিক দান করেছি, তাদেরকে ওই সব রিজিক থেকে কি করে তারা দান করে। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে মুত্তাকিদের প্রথম গুণ হলো কিসের কি করা, গায়েবের প্রতি ঈমান আনা। দ্বিতীয় গুণ কি, ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করা। তৃতীয় গুণ কি, দুইটা কমপ্লিট করার পরে 3 নাম্বারটা কি, 3 নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে অর্থাৎ মুত্তাকিদেরকে যে সব সম্পদ বা রিজিক দান করেছেন সেইগুলো থেকে তারা কি করবে, ইউনফিকুনা। ইউনফিকুনা মানে হলো ব্যয় করা, খরচ করা, বুঝতে পেরেছেন? সেইগুলো থেকে তারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে। আচ্ছা, এখনো কিন্তু মুত্তাকিদের গুণ শেষ হয়নি। আসলে মুত্তাকিদের গুণের তো কোনো শেষ নেই, পুরো কোরআনেই মুত্তাকিদের গুণ দ্বারা ভরপুর। পুরো কোরআনেই মুত্তাকিদের গুণ বর্ণনা করা হয়েছে। এখন দেখেন, ওয়া এবং আল্লাযীনা, এই আল্লাযীনা আর এই আল্লাযীনা একই, এইটার উপরে কি হয়েছে, সম্পৃক্ত হয়েছে, ঠিক আছে? এবং ওই সকল ব্যক্তিরা কারা, এই যে মুত্তাকিরা, ঠিক আছে? ওই সকল ব্যক্তিরা ইউমিনুনা, যারা কি করে, বিশ্বাস করে, ঈমান আনে বা বিশ্বাস করে কিসের প্রতি, মিম্মা, ওই জিনিসের প্রতি, উনজিলা ইলাইকা। উনজিলা মানে হলো নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। কার প্রতি, ইলাইকা। ইলাইকা মানে হলো তোমার নিকট বা আপনার নিকট। কা মানে কি, তুমি বা আপনি না, আর ইলা মানে কি, দিকে বা নিকটে, ঠিক আছে? তার মানে হলো যে যারা ওই জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করে, মা মানে হলো ওই জিনিস, এইটাও একটা স্মল মাউসুল, ঠিক আছে? মানে হলো বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে, যেমন ধরেন তুমি আমাকে ওই জিনিসটা দাও যা আমি তোমাকে গতকাল দিয়েছিলাম, এই ধরনের ক্ষেত্রে আমরা মা এর ব্যবহার করি, ঠিক আছে? এইটা আমরা কি করি, হোয়াট, ইংলিশে হোয়াট আছে না, হোয়াট, হ্যাঁ, এই ধরনের এসে ব্যবহার করা হয়, ঠিক আছে? ওই ওয়ার্ড কিন্তু সবসময় ওয়ার্ড কিন্তু প্রশ্নের ক্ষেত্রে আসে না, মাঝে মাঝে কি হয়, বর্ণনার ক্ষেত্রেও আসে, ঠিক আছে? যে সেই ওয়ার্ড, সেই ওয়ার্ড অথবা রিপিট ওয়ার্ড, আই সেড, তুমি ওই জিনিসটা বলো যে আমি যা বলেছি, অথবা আমি যা বলেছি তুমি তাই বলো, এরকম। তো কি তারা ওই জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করে যা তোমার কাছে নাজিল করা হয়েছে। মুনজিলা মানে নাজিল করা হয়েছে, ইলাইকা মানে তোমার কাছে, তোমার নিকটে। আচ্ছা, কা মানে হলো তুমি। এখন তুমি দ্বারা কাকে বোঝাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছি, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কা দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছে। আর এই যে কথাগুলো, এগুলো হলো আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিনদের কোন কোন গুণ থাকা উচিত, বুঝতে পেরেছেন? এরপরে দেখেন যে ওয়া, এইটা কিন্তু আরেকটা গুণ। তার মানে কি, আমরা কয়টা গুণ পেলাম, এইখানে প্রথম নিচে ছিল 3টা, নাম্বার 3 ছিল এইটা, আচ্ছা নাম্বার 4 হলো এইটা, নাম্বার 4 এইটা, ঠিক আছে? এটা হলো নাম্বার, এখন থেকে নাম্বার 5 মানে 5 নাম্বার গুণ। দেখেন, ওয়া এবং মা উনজিলা মিন ক্বাবলিকা, আচ্ছা, মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং ওই জিনিসের প্রতিও বিশ্বাস স্থাপন করবে। এই যে বিশ্বাস স্থাপন করবে, হ্যাঁ, অর্থাৎ এই যে জিনিসটা, এইটা কি হয়েছে, এই এতটুকু এই পূর্ববর্তী বাক্যের উপরে আতফ হয়েছে। আতফ মানে কি, সম্পৃক্ত হওয়া, ঠিক আছে? যেমন দেখেন যে আমি এবং রাশেদ বাজারে গিয়েছি, অথবা রাশেদ এবং আমি বাজারে গিয়েছি, তাহলে রাশেদ তো বাজারে গিয়েছে, কিন্তু এই বাজারে যাওয়ার সাথে আমারও সম্পৃক্ততা ছিল, বুঝতে পেরেছেন? মানে আমিও গিয়েছিলাম, এরকম টাইপের। তাহলে কি, ওয়ামা উনজিলা, ওই এবং তারা বিশ্বাস করে ওই জিনিসের প্রতি, উনজিলা যা নাজিল করা হয়েছে, মিন ক্বাবলিকা, ক্বাবলুন মানে পূর্বে, পূর্বে। মিন, এখানে মিনের কোনো অর্থ আসবে না। মাঝে মাঝে কোরআনে এমন অনেক শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলোর কোনো অর্থ আমরা উঠাবো না বাংলাতে। এইগুলো আমরা বুঝতে পারবো, এগুলো হলো অ্যারাবিকের একটা সৌন্দর্যের অন্যতম শৈল্পিক দিকগুলোর মধ্যে একটা, বুঝতে পেরেছেন?
ভাষার অলংকার যেগুলো আছে এটার মধ্যে একটা। তাহলে কবলুন মানে পূর্বে, কা মানে হলো তোমার, মানে আপনার, ঠিক আছে, আপনার পূর্বে যে সকল জিনিস নাজিল করা হয়েছে। তার মানে হলো কি, যে প্রথমে হলো যারা ওই জিনিসের উপরে ঈমান আনবে অথবা আনে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। আপনার প্রতি কি নাজিল করা হয়েছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি নাজিল করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। এবং ওই সমস্ত জিনিসের উপরেও ঈমান আনবে যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে। আপনার পূর্বে কি নাজিল করা হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কি নাজিল করা হয়েছিল? আসমানি গ্রন্থ নাজিল করা হয়েছে। তার মানে মুমিনরা কি করবে? মুমিনদের 5 নম্বর গুণ কি? মুমিনদের 5 নম্বর গুণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সকল আসমানি গ্রন্থ নাজিল করা হয়েছিল ওইগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করবে। আচ্ছা, এবং কি করবে? এটা হলো আরেকটা গুণ, 7 নম্বর গুণ, ঠিক আছে। ওয়া এবং বিল আখিরাতি হুম ইউকিনুন, বিল আখিরাতি, হ্যাঁ, হুম ইউকিনুন। এখন দেখেন, এই যে বিল আখিরাতি, এইটা হওয়ার কথা ছিল এইখানে, এইখানে হওয়ার কথা ছিল, হ্যাঁ, মূলত ছিল ওয়াহুম ইউকিনুনা বিল আখিরাতি, কিন্তু এইটাকে কেন আগে না হয়েছে? আমরা গত ক্লাসে একটা পড়েছিলাম যে ইয়াকা না'বুদু, মূলত না'বুদু কা হওয়ার কথা ছিল, ঠিক আছে। ওইখানে কেন, মানে অবজেক্টকে কেন সাবজেক্টের আগে আনা হয়? যদি আনা হয়, অবজেক্ট মূলত কি থাকে, সাবজেক্টের পরে থাকে, তাই না? তাহলে যদি অবজেক্টকে কি করা হয়, অবজেক্টকে যদি আগে আনা হয়, তাহলে কি অর্থ দিবে? অর্থ দিবে হলো খাসের, খাস বোঝেন তো, একেবারে নির্দিষ্ট জিনিসটা কি শুধুমাত্র ওইটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, কেউ কিছু বলবেন বোধহয়? আচ্ছা, কারো বলার না থাকলে আমরা এটা শেষ করে আগে। তাহলে এই যে বিল আখিরাতি, এটা হওয়ার কথা ছিল পরে। এই ইউমিনুনা এটা একটা ভার্ব, ঠিক আছে। ভার্ব এটা আমরা যখন কি করব, ফেল ফাইল অর্থাৎ ভার্বের আলোচনা করব, তখন আমরা পড়বো, ঠিক আছে। আমরা শুধু মুবতাদা খবরের আলোচনা করেছি, জুমলা ইসমিয়ার। তাহলে জুমলা ইসমিয়া যেমন মুবতাদা আগে আসে আর খবর যেমন পরে আসে, তেমনিভাবে ভার্ব জুমলায় ফেয়ালিয়ার ক্ষেত্রে ভার্ব আগে আসে, এরপরে হলো ডুয়ার ভার্ব এরপরে আসে, এরপরে হলো অবজেক্ট আসে। বুঝতে পেরেছেন? তার মানে কি, অবজেক্ট একেবারে শেষে থাকার কথা, কিন্তু অবজেক্টকে কি করা হয়েছে দেখেন, একেবারে ওভারটেক করে কি করা হয়েছে, আগে আনা হয়েছে। তার মানে হলো যখন এরকম আগে আনা হয়, তখন এই এই যে অর্থ, অর্থাৎ ভার্বের অর্থটা কি থাকে, এই এই যে অবজেক্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে। যেমন যেমন দেখেন, এখানে কি বলা হচ্ছে যে ওয়াবিল আখিরাতি, আখিরাত মানে হলো কি, পরকাল, তাই না? হুম ইউকিনুন, হুম ইউকিনুন, অর্থাৎ, আচ্ছা, ইউকিনুনের অর্থ কি এখানে আমরা দেখব। এটা কয় নাম্বার আয়াত বলতে পারবেন? এই যে দেখেন, এইখানে তাকাইলে বুঝতে পারবেন যে কয় নাম্বার আয়াত, 4 নাম্বার আয়াত। এগুলো একটু বুঝতে হবে, হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত একটু শিখে নিন যারা আছেন। তাহলে 4 নাম্বার আয়াত কোনটা দেখেন, এই যে একটু নিচের দিকে আমরা যাব, অনেক বিস্তারিত আলোচনা আছে এখানে। এই যে এখানে 4 নাম্বার, এই যে 4 নাম্বার, ঠিক আছে, 4 নাম্বার আয়াত। এই যে দেখেন ইউকিনুনা মানে হলো তারা বিশ্বাস করে, ঠিক আছে, হ্যাঁ, তারা বিশ্বাস করে। তার মানে হলো কি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, হ্যাঁ, এবং কি করে, মুত্তাকিরা কি করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, অর্থাৎ মুত্তাকিরা কেবল আখিরাতের প্রতি বিশ্বাস করে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মুত্তাকিদের এই বিশ্বাস কি, এই বিশ্বাস পাকাপোক্ত থাকে। একটা জিনিসের প্রতি যদি সীমাবদ্ধ থাকে, তার মানে কি ওই জিনিসটা অনেক অনেক স্ট্রং হয়। তার মানে কি, মুত্তাকিদের 7 নম্বর গুণ কি, তারা আখিরাতের প্রতি কি করবে, বিশ্বাস স্থাপন করবে। আচ্ছা, এই যে এই পর্যন্ত মুত্তাকিদের
গুণ বর্ণনা করা হচ্ছে। তাহলে আমরা আবার একটু দেখি, এই যে যে প্রথম আয়াত, এই যে হরফগুলোর কোনো অর্থ নেই, এটার অর্থ আমরা করতে পারবো না, এ ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। এইগুলোকে কি বলা হয় এটা আমরা দেখেছিলাম, তাই না? হরফে কি বলা হয়? আবার আমরা একটু আগে যাই, এইখানে গেলে আমরা দেখতে পারবো। এই যে দেখেন, এই যে হরফে মুকাত্তাআত, হরফে মুকাত্তাআত, ঠিক আছে? এগুলোর কোনো অর্থ আমরা করতে পারবো না। তাহলে কি হলো? যালিকাল কিতাব, এই সেই কিতাব বা এই সেই কুরআন, লা রাইবা ফিহি, যাতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, যা পথ প্রদর্শক কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। আচ্ছা, এখন মুত্তাকিদের পরিচয় দেওয়া হচ্ছে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, বুঝতে পেরেছেন? এইখান থেকে নিয়ে কোন পর্যন্ত? এই পর্যন্ত মুত্তাকিদের পরিচয় দেওয়া হচ্ছে। আচ্ছা, নাম্বার 1 কি পরিচয়? গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা মুত্তাকি। এবং দ্বিতীয় গুণ কি? ওয়া ইউকিমুনাস সালাতা, যারা কি করে? নামাজ কায়েম করে, তারা মুত্তাকি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ বলছেন যে আমি যেসব রিজিক দান করেছি তাদেরকে, সেই সব রিজিক থেকে কি করবে? তারা আল্লাহর রাস্তায় অর্থাৎ আমার রাস্তায় ব্যয় করে, তারা মুত্তাকি। মুত্তাকিদের 3টা গুণ গেল। এইখান থেকে 4 নাম্বার গুণ শুরু হচ্ছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং ওই সকল ব্যক্তিরা যারা কি করে? বিশ্বাস করে কিসের প্রতি? মিম্মা, বিমা, ওই জিনিসের প্রতি, উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। মানে হলো কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে। এবং ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, মিনের কোনো অর্থ হবে না, ক্বাবলুন মানে পূর্বে, তাই না? এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে, অর্থাৎ যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে। এবং মুত্তাকিদের আরেকটা গুণ হলো কি? মুত্তাকিরা আখিরাতের প্রতি বিশ্বাসী। মুত্তাকিরা কি? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি বিশ্বাসী। হুম মানে তারা, ইউকিনুন মানে বিশ্বাস করে, বিল আখিরাতি আখিরাতের প্রতি। আচ্ছা, এতটুকু গেল মুত্তাকিদের পরিচয়। এখন আমরা আর একটা আয়াত পড়ব। যদি এই এই যে যে আমাদের 7টা গুণ পড়লাম, তাই না? এই 7টা গুণ যদি থাকে তাহলে কি? তারা হলো মুত্তাকি। বুঝতে পেরেছেন? এখন মুত্তাকি যদি হয় তাহলে তাদের কি পুরস্কার হতে পারে? তাদের পুরস্কারটা কি? এই আয়াত থেকে সেইটা বলা হচ্ছে। এই যে এই আয়াত থেকে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, আয়াতের শেষ পর্যন্ত, অর্থাৎ একটা আয়াতে কি করা হচ্ছে? মুত্তাকিদের প্রতিদান সম্পর্কে বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? কি বলা হচ্ছে চলুন দেখি। উলাইকা, আচ্ছা উলাইকা আমরা পড়েছিলাম না? মানে হলো বহু বচনের জন্য ব্যবহার করা হয় এবং দূরের জন্য। উলাইকা কি? এটা হলো ইসমুল ইশারা, তাই না? তাহলে ওই সকল ব্যক্তিরা কারা? এই যে যাদের মধ্যে এই 7টা গুণ থাকবে, যাদের মধ্যে 7টা গুণ থাকবে, তাদের কথা বলা হচ্ছে। তারা কি? আলা হুদান, অর্থাৎ ওই সকল ব্যক্তিরা, হুদান মানে হিদায়েত, তাহলে আলা মানে উপরে, তারা উপরে আছে কিসের? হিদায়েতের। অর্থাৎ এই 7টা গুণ যাদের মাঝে থাকবে তারা হিদায়েতের উপরে আছে। হিদায়েতটা কার পক্ষ থেকে আসবে? মিন মানে থেকে, রব্বিহিম তাদের প্রতিপালকের থেকে। তাদের প্রতিপালক কারা? মুত্তাকিদের প্রতিপালক কারা? আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? তাহলে কি বোঝাচ্ছে? যে ওই সকল ব্যক্তিরা তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে হিদায়েত তাদেরকে দেওয়া হবে অথবা আসবে তার উপরে থাকবে। তথা মুত্তাকিরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হিদায়েত এসেছে তার উপরে থাকবে। বুঝতে পেরেছেন? যাদের মধ্যেই উপরের 7টা গুণ থাকবে। আচ্ছা, এখন ওয়া এবং উলাইকা, তারা কারা? এই যে যে গুণওয়ালা ব্যক্তিরা, ঠিক আছে, যারা আল্লাহ তাআলার হিদায়েতের উপরে আছে, যাদের মধ্যে 7টা গুণ আছে, তারা কি থাকবে? আল্লাহর হিদায়েতের উপরে থাকবে। আর যারা আল্লাহর হিদায়েতের উপরে আছে, উলাইকা তারা হুমুল মুফলিহুন,
হুমুল মুফলিহুন, হ্যাঁ, এই যে যে হুম, এইটাকে এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দমিরে ফাসিলা, মানে হলো তাকিদ বোঝায় এগুলা। এগুলা কি বোঝায়? তাকিদ, মানে শক্তপোক্তভাবে। হ্যাঁ, তাহলে ওরা, ওই সকল ব্যক্তিরা, তারাই, ওই সকল ব্যক্তিরা তারাই মুফলিহুনা, মুফলিহুন মানে হলো সফল কাম, সফল, সাকসেসফুল। বুঝতে পেরেছেন? তাহলে তারাই হলো সফল কাম বা সাকসেসফুল। ঠিক আছে? হ্যাঁ, তার মানে এই পুরো আয়াতে কি করা হয়েছে? তাদের প্রতিদান বা পুরস্কারের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? যাদের মধ্যে 7টা গুণ থাকবে তারা হলো কি আল্লাহর তাআলার পক্ষ থেকে হিদায়াতের উপরে থাকবে, এবং তারাই হলো কি সফল কাম। ঠিক আছে? এতটুকু আজকে আমরা আমাদের পরে এতটুকু। এই পর্যন্ত, এই পর্যন্ত মুত্তাকিদের কথা বলা হয়েছে। বুঝতে পেরেছেন? কোরআনের বচনভঙ্গির অন্যতম একটা সৌন্দর্য হলো, যেখানে কোরআনের যেখানে মুত্তাকিদের কথা বলা হয় সেইখানেই কাফেরদের কথা বলা হয়, অথবা যদি আগে কাফেরদের কথা বলা হয় পরবর্তীতে মুত্তাকিদের কথা বলা হয়, অথবা মুমিনুনদের কথা বলা হয়। এর পরবর্তী আয়াত থেকে কাফেরদের কথা আলোচনা করা হবে। হ্যাঁ, কাফের কারা, তাদের কি অবস্থা, হ্যাঁ, তাদের কিছু ইসের কথা বলা হবে, গুণের কথা বলা হবে, যে তারা কোন কোন রোগে আক্রান্ত, কোন কোন গুণ তাদের মাঝে আছে। ঠিক আছে? এই টপিকটা আমরা আগামীতে পড়বো। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা কোরআন সম্পর্কে জানতে পারলাম যে কোরআনে কোনো কি নেই, কোনো সন্দেহ নেই যে কোরআন মুত্তাকিদের জন্য হিদায়েত। মুত্তাকিদের একটা পরিচয়, মুত্তাকিদের আমরা 7টা পরিচয় জানতে পারলাম, এবং এই 7টা গুণ যাদের মাঝে থাকবে তারাই হলো তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত হিদায়েতের উপরে থাকবে, এবং তারাই হলো কি সফল কাম। জি, বুঝতে পেরেছেন? অনেক কথা বলে ফেললাম। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। অনেকে হয়তোবা গ্রামাটিক্যাল বিষয়গুলো আর কি ধরতে পারতেছেন না, সমস্যা নাই। বাকি টপিকগুলো কি বুঝতে পারতেছেন কিনা, মানে কোরআনের যে অর্থগুলো যেভাবে যাচ্ছে, কিভাবে কি হচ্ছে, এগুলো কি বুঝতে পারতেছেন কিনা, এটা আপাতত বুঝেন। এরপরে আমরা যখন কি করব, কোরআনের যখন আমরা অ্যারাবিকটা শেষ করবো আর কি, অ্যারাবিক পড়াটা শেষ করবো ইনশাল্লাহ, তখন এইগুলো কিভাবে কি হচ্ছে না হচ্ছে এইগুলো আমরা বুঝতে পারবো। আজকে অনেকগুলো ইসমুল মাউসুলের আলোচনা গিয়েছে, যেগুলো হলো, যেগুলো আমরা এখনো পড়িনি। ঠিক আছে? আমাদের ক্লাসে এখনো পড়া হয়নি, এই জন্য আমরা হয়তো অনেক কিছু বুঝতেছি না, বুঝতে পারিনি। সমস্যা নাই। ঠিক আছে? ডোন্ট বি ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। আমরা ইনশাল্লাহ এগুলো অবশ্যই ঠিক করবো। বাকি আজকে আমাদের যতটুকু পড়া হলো সূরাতুল বাকারায়, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, তাই না? আজকে আমরা কয় আয়াত পর্যন্ত পড়লাম জানি? 5 আয়াত। 5 আয়াতে আমরা মুমিনদের পরিচয় জেনেছি, মুত্তাকিদের পরিচয় জেনেছি, মুত্তাকিদের পুরস্কার জেনেছি, কোরআনের ব্যাপারে জানতে পেরেছি। জি, এই তো এতটুকুই।